আমরা ইবাদত করবো কেবলমাত্র আল্লাহর জন্য, কুরবানিও করবো আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। কোরআনের এই বাণীগুলো আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবন সবকিছু আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য হতে হবে। সুতরাং কুরবানিকে কবুলযোগ্য করতে হলে আপনাকে তাকওয়াবান হতে হবে, আর তাকওয়াবান হতে হলে আপনাকে সালাত মুসাল্লি হতে হবে। ফজরের যে 1 কাতার 1.5 কাতার মুসাল্লি হয়, আর কোথায় গেলেন আপনারা আজকে? আজকে কেন মসজিদে ভর্তি? ওই মুসলমানের নাম খাতায় রাখার জন্য শুক্রবারে যাইতে হয়, তাই না? বেনামাজি কিভাবে মুসলমান থাকতে পারে? একটু তো লজ্জা থাকা উচিত আমাদের, যে আমরা বেনামাজি হয়ে কুরবানি দেব, বেনামাজি হয়ে আমরা ঈদের মাঠে যাবো, একটু লজ্জা থাকা উচিত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আরে আমাদের মাঝে আর নন মুসলিমদের মধ্যে পার্থক্যটা তো সালাত। তাহলে আপনি আমার বাড়িতে থাকেন, সালাত আদায় করেন না, আপনি আমার কিসের ভাই, কিসের আপনি আমার চাচা? বড় পশু কুরবানি দিলেই হবে? আল্লাহর কবুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, এরপর কুরবানি করেন। তওবা করেন, আজকে খুতবাতে তওবা করেন। যারা বেনামাজি আছেন, যুবক পুরুষ যারা রয়েছেন, যে সমস্ত পর্যায়ে মুসল্লি আছেন, বেনামাজি থাকলে তওবা করেন। আজকের এই খুতবায় যদি আপনারা তওবা করতে পারেন, আগামী দিন ইনশাআল্লাহ আপনি মরেও অমর হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তওবা করলে বান্দার সব পাপকে তিনি মুছে দিতে পারেন ইনশাআল্লাহ। তওবা করেন। তওবা করা মানে আপনি যে অন্যায়টা করেছেন আর দ্বিতীয়বার অন্যায়টা করবেন না। বেনামাজি ছিলেন আর বেনামাজি থাকবেন না। আপনি যে বেনামাজি ছিলেন এই জন্য আপনি নিন্দা করবেন, নিজেকে ভর্ৎসনা জানাবেন, আমার মতো আব্দুর রহমান বেনামাজি ছিল, ছি, এটা তো অন্যায় করেছি। 2 3 নম্বর কি? দৃঢ় সংকল্প থাকবে, আগামীতে কোনোদিন আর সালাত জীবনে ছাড়বো না। এই 3টা শর্ত যদি করতেন তাহলে তওবা হবে। আমি চাচ্ছি আপনাদেরকে, আমাদের জীবনটা যেন